গয়নার জন্মদিনে আয়ুষ্মান এবং কমলামা অনুষ্ঠানের আয়োজন করলে রাঘব এবং আয়ুষ্মানের পিসিমা জিজ্ঞেস করে এটা কিসের অনুষ্ঠান। ঠিক তখনই কমলামা বলে আজকে তো গয়নার জন্মদিন। ঠিক সেই মুহূর্তে এই কথা শোনামাত্র রাঘব হাসাহাসি করে এবং সেই সাথে বলা এই রাইসন পরিবারে আজকাল চাকরানির জন্মদিন পালন করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান এসে লোকে বলে ও কোনো চাকরানি না, ও আমার স্ত্রী। এদিকে তো গয়না খুশি হয়ে আয়ুষ্মানকে একটা গলা চেন পরিয়ে দেয়, যার কারণে আয়ুষ্মান হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং সেই মুহূর্তে গয়না এসে আয়ুষ্মানকে দেখে চমকে যায় এবং সেই সাথে বলা কি ব্যাপার, ডক্টরবাবু তো এক্ষুনি ঠিক আছিল, তাহলে হঠাৎ করে সে অসুস্থ হলো কেন? আমার এই সেন্টার জন্য না তো। ঠিক তখনই গয়না চেনটি খুলে দিলে আয়ুষ্মান একদম ঠিক হয়ে যায়। শুধু তাই নয়, এরপর তো আয়ুষ্মান এবং গয়না রাত হলে ঘুমিয়ে পড়ে, যার কারণে মধ্যরাতে উঠে রুমের বাইরে বের হয় গয়না ও সেই মুহূর্তে হঠাৎ পেয়ে আয়ুষ্মানের পিছনে কিন্তু একটা পর্যায়ে গিয়ে গয়না দেখতে পায় আয়ুষ্মান আলিয়ার রুমে গিয়ে নক করে, যার কারণে আলিয়ার দরজা খুলে দিয়ে আয়ুষ্মানকে নিয়ে আবারও দরজাটি লক করে দেয়, যার কারণে গয়না বাড়ি থেকে অনেক কান্নাকাটি করে এবং মনে মনে বলে তাহলে কি সত্যি আমার ডাক্তারবাবু প্রতিদিন রাতে আলিয়ার রুমে যায়? না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয় ডাক্তারবাবু কোনো একটা কাজে এসেছে, খুব দ্রুত বের হবে। কিন্তু অনেক অপেক্ষা করার পরও কোনোভাবে আয়ুষ্মান রুম থেকে বের হয় না, যার কারণে গয়না আরও হতাশ হয়ে যায়। তো হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোবাসছেন। ছবিয়ার্স নিয়ে আসলাম গহনা 1 গ্রাম মেয়ের কাহিনী নাটকের 164তম পর্বে সুন্দর একটি এক্সপ্রেশন। তাই আপনারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ছবি কাহিনী নাটকের 164তম পর্বের দিকে আপনারা দেখতে পারবেন আয়ুষ্মান গয়নাকে একটা ফুলের তোড়া গিফট করে, যার কারণে গয়না অনেক খুশি হয় এবং সেই সাথে গয়না আয়ুষ্মানকে বলে ডক্টরবাবু, আপনি খুশি হয়ে এত সুন্দর একটা ফুলের তোড়া আমাকে গিফট করলেন, তাই আমিও খুশি হয়ে আপনাকে ছোট্ট একটা গিফট করতে চাই। ঠিক তখনই গয়না আলমারি থেকে একটা রকেট বের করে আনে এবং সেই সাথে রকেটটি আয়ুষ্মানকে দেখালে আয়ুষ্মান তখন গয়নাকে বলা হয় গয়না, এই রকেটটিকে আর তুমি কোথায় পেয়েছো? ঠিক তখনই গয়না বলার ডাক্তারবাবু, এই রকেটটা আমার বাবা মারা যাবার সময় আমার মাকে দিয়ে বলেছে এই রকেটটা আমার মেয়ে গয়নাকে দিবে, যাতে করে গয়না সব সময় সুরক্ষিত থাকে। তাই তো ছোটবেলায় আমার মা আমাকে এই রকেটটি দিয়েছে। ঠিক তখনই গয়না আয়ুষ্মানকে আরও বলে এই রকেটটি আমি এখন আপনাকে দিতে চাই, যাতে করে আপনি সব সময় বিপদ আপদ থেকে রক্ষা পান। ঠিক তখনই গয়না আয়ুষ্মানকে সেই গলার ট্রেনটি পরিয়ে দেয়, যার কারণে আয়ুষ্মান একটু অস্বস্তি বোধ করে এবং গয়নাকে বলা হয় গয়না, তুমি একটু থাকো, আমাকে ইম্পর্ট্যান্ট একটা কল করেছি, আমি বাইরে থেকে কথা বলে আসি। এরপর আয়ুষ্মান ওখান থেকে চলে গেলে গয়না তখন মনোমনা ভাবে যে কোনোভাবে হোক আলিয়াকে আমাদের বাড়ি থেকে তাড়াতে হবে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান তো সুরক্ষারও কৃত্রি পড়ার কারণে ধীরে ধীরে অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যায় এবং সেই মুহূর্তে আলিয়া আয়ুষ্মানকে ধরে বলে আয়ুষ্মান, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? ঠিক তখনই আলিয়া ফোন বের করে বলে আমি ইন্টারনেট থেকে দেখে নেই তোমাকে কিভাবে সুস্থ করা যায়। ঠিক তখনই গয়নায় আসলে এই অবস্থা দেখে হাতে থাকা খাবারের বলটি ফেলে দেয় এবং আয়ুষ্মানকে ধরে বলে ডক্টরবাবু, আপনার কি হয়েছে? ঠিক তখনই কমনামা এবং ঈশান সকলে ওখানে চলে আসে এবং গয়না তখন লক্ষ্য করে আয়ুষ্মানের গলায় দেখতে পায় তার গলা লাল হয়ে যাচ্ছে, যার কারণে গয়না ভাবে ডাক্তারবাবু তো ঠিকই ছিল, এই সুরক্ষা লকেটটি পরিয়ে দেওয়ার পর থেকেই ডক্টরবাবু অসুস্থ হয়ে পড়ছে। দেখি তো, এরপর গয়না রকেটটি খুলে দেওয়া মাত্র আয়ুষ্মান সুস্থ হয়ে যায়, যার কারণে আয়ুষ্মানকে জিজ্ঞেস করে আয়ুষ্মান তো ঠিক আছে তো? ঠিক তখনই আয়ুষ্মান বলে জি মা, ঠিক আছে। তখনই ঈশান বলে কাকিমা, এই গলা চেনটি খুলে দেওয়া মাত্রই ভাইয়া সুস্থ হয়ে গেল? ঠিক তখনই গয়না বলে হ্যাঁ, কিন্তু এই রকেটটি তো আমার বাবা আমাকে দিয়েছিল, সুরক্ষা রকেট, কিন্তু জানি না ডক্টরবাবুকে পরিয়ে দেওয়ার পর এমন কেন হলো। ঠিক তখনই গয়না আয়ুষ্মান অনেকভাবে বোঝানোর চেষ্টা করলে আয়ুষ্মান তখন গয়নাকে বলেন গয়না, এতে তো তোমার কোনো দোষ নেই, তাছাড়া তোমার জন্যই তো আমি সুস্থ হলাম। এরপর গয়না আয়ুষ্মানকে বলা ডক্টরবাবু চলুন আপনাকে একটু মলম লাগিয়ে দেয়, আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাত হলে আয়ুষ্মান এবং গয়না শুয়ে পড়ে এবং মাঝরাতে হঠাৎ করে আয়ুষ্মান ঘুম থেকে উঠে বাইরে চলে যায়, যার কারণে গয়নাও হঠাৎ পেয়ে আয়ুষ্মানকে না দেখতে পেয়ে আয়ুষ্মানের পিছু নেয়, যার কারণে একটা পর্যায়ে গিয়ে গয়না নিজের চোখে দেখতে পায় তার বাবু আলিয়ার রুমে গিয়ে নক করল। ঠিক তখনই আলিয়া দরজা খুলে দিয়ে আয়ুষ্মানকে নিয়ে রুমে ঢুকে আবারও দরজাটি লক করে দেয়, যার কারণে গয়না তো
তো এই বিষয়টি দেখে একদম হতভাগ হয়ে যায় এবং সেই সাথে কান্নাকাটি করে মনে মনে বলে, সত্যি তাহলে কি ডাক্তারবাবু প্রতিদিন রাতে আলিয়ার সাথে দেখা করে না? এটা হতে পারে না। আমার ডক্টরবাবুর উপর বিশ্বাস আছে, সে হয়তোবা কোনো একটা কাজে আলিয়ার রুমে এসেছে, এখনই সে বের হবে, আমি একটু অপেক্ষা করি। কিন্তু অনেক অপেক্ষা করার পরও কোনোভাবে আয়ুষ্মান আর দরজাটি না খুলে দিলে গয়না একটা পর্যায়ে গিয়ে দরজাটি নক করতে বাধ্য হয়, যার কারণে আয়ুষ্মান দরজাটি খুলে গয়নার চোখ ধরে অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায় এবং গয়নাকে অনেক বড় সারপ্রাইজ দেয় এবং ফ্লাইট জ্বালিয়ে দিলে আমরা দেখতে পাই সেই রুমের মধ্যে গয়নার জন্মদিন উপলক্ষে সুন্দর করে একটা পার্টির আয়োজন করা হয়েছে। তা তো দেখে গয়না একদম খুশি হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে কেক কাটলে গয়না আয়ুষ্মান এবং কমলামাকে কেক খাইয়ে দেয় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কমলামা এবং ঈশান নিজের হাতে বাড়িতে সরকারের বেদন লাগিয়ে সাজাচ্ছে। ঠিক তখনই রাঘব এবং আয়ুষ্মানের পিসিমা এসে বাড়িতে এসব দেখে রাঘব তখন কমলামাকে জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব? কমলামা তখন বলে, আজকে তো আমাদের গয়নার জন্মদিন, তাই তো ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। ঠিক তখনই রাঘব হাসাহাসি করে এবং আমাকে বলে, এই রাইসন পরিবারে এমনও দিন পড়ল যে চাকরানির জন্মদিন পালন করা হচ্ছে। তখনই আয়ুষ্মান এসে সকলের সামনে বলে, গয়না এবারের চাকরানি নয়, সে আমার স্ত্রী। ছবিও ছিল গহনা গ্রাম ওমের কাহিনী নাটকের 164তম পর্বে সুন্দর একটি এক্সপ্রেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও এক্সপ্রেশন ভিডিওটি পেতে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।